রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ভয় ও উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মুখ ও লজ্জাস্থান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, রাওয়াহু আবু দাউদ। নিশ্চয় মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে ধারাবাহিক নামাজ আদায়কারী ও সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পায়। সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরা উত্তম চরিত্রের অধিকারী হও, নিজের জীবনকে উত্তম চরিত্রে সুসজ্জিত করো, কেননা মিজানের পাল্লায় তোমার উত্তম চরিত্রই সবচেয়ে বেশি ভারী হবে। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। প্রিয় ভাই, কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না, কোনো ভালো কাজকেই অবহেলা করো না, যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করার মতো একেবারেই ছোট কাজ। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কারো সাথে সাক্ষাৎ করা, এই ছোট্ট কাজটি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে এটিও কিয়ামতের কঠিন দিবসে তোমার আমলের পাল্লাকে ভারী করবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি কাররাজুলিশ শাহিব ফায়াকুলু লিসাহিবিহি আনা আল্লাযী আসহারতু লাইলাক ওয়া আযমাতু নাহারাক। কিয়ামতের মাঠে কুরআন তেলাওয়াতকারীর জন্য কুরআন মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করবে এবং কুরআন তেলাওয়াতকারীকে সান্ত্বনা দিয়ে বলবে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমি হচ্ছি সেই কুরআন যে তোমাকে রাত্রি জাগরণ করিয়েছে এবং দিনের বেলায় তোমাকে পিপাসার্ত রেখেছে। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, মুমিন বান্দাকে যখন কবরে রেখে আসা হবে, নির্জন অন্ধকার কবরে সে যখন একাকী থাকবে, তখন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোকের আগমন ঘটবে, যার শরীর থেকে মেশকের সুবাস আসতে থাকবে। মৃত ব্যক্তি তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করবে, তুমি কে? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তখন সে জবাবে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, আবশির বিল্লাযী ইয়াসুররুক আনা আমালুকা সালিহ। তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি হচ্ছি তোমার নেক আমল, যে নেক আমল তুমি দুনিয়াতে করে এসেছিলে। আর কাফির ও গুনাহগার ব্যক্তি তাদের যখন কবরে রেখে আসা হবে, সেই নির্জন অন্ধকার কবরে তাদের সামনে একজন লোকের আত্মপ্রকাশ ঘটবে, যে হবে একেবারেই কুশ্রী ও ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট। তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। তখন গুনাহগার ব্যক্তি তাকে দেখা মাত্র জিজ্ঞেস করবে, এই অন্ধকার কবরে তুমি কে? তোমাকে তো অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তখন সে জবাব দিবে, হে হতভাগা, হে হতভাগা, তুমি দুঃসংবাদ গ্রহণ করো, আমি হচ্ছি